নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা ওই মোটামুটি রকম আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সবার পুজো ভালো কাটুক। ভিডিওটা যখন দেখবে তখন হয়তো লক্ষ্মী পুজো পার হয়ে যাবে। তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো, সকালে উঠেই মা বোন সমস্ত বাসন কোসন মেজে ধুয়ে শুকোতে দিয়েছে রোদে। আর এদিকে ছোটো বোনের প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, তাই ও রান্না বসিয়ে দিয়েছে। হাঁড়িটাতে তো লেপ দিয়ে রান্না বসিয়ে দিয়েছে, কিন্তু কড়াইটাতে নাকি লেপ দিতেও পারে না, নষ্ট হয়ে যায়। আর লেপ ঠিকঠাক না দিলে কিন্তু অনেকটাই কালি পড়ে যাবে, তাই মা বললো লেপটা দিয়ে দে। আমি লেপ দিয়ে দিলাম। আর এই যে দেখো, আজকের ভিডিওটা শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। সকাল থেকেই মন মানসিকতা কোনোটাও যেন ভালো নেই এই পুজোর দিনে। আর এই যে আমাদের উঠোনে মন্দিরটার পাশে কীরকম একটা জঙ্গল জঙ্গল টাইপ হয়েছে। ওগুলো যদিও বা জঙ্গল না, সবগুলো তুলসীর গাছ। তুলসীর গাছগুলো নাকি ফেলে দিতে নেই, তাই এক কাজ করলাম, মা আর আমি দুজনে তুলসীর গাছগুলো তুলে বাইরে আর একটা জায়গায় বসিয়ে দিলাম, আর এই জায়গাটা পরিষ্কার করলাম। আসলে আজ তো লক্ষ্মী পুজো, বাড়িঘর খারাপ হয়ে থাকলে আরও বেশি মন খারাপ হয়। আর দেখো অ্যালোভেরার গাছটা কি একটা বাজে অবস্থা হয়েছে। এই যে তেলের যে টিনগুলো থাকে না, সরিষার তেলের টিনে, ওই অ্যালোভেরার গাছটা লাগিয়েছিলাম। একটা মাত্র চারা লাগাইছে, অনেকগুলো কিন্তু গাছ হয়েছে। কিন্তু ওই যে প্রত্যেকবার বৃষ্টি আসে, বৃষ্টিতে ধুয়ে যেতে যেতে আজকে যখন তুলসীর গাছগুলো পরিষ্কার করলাম, অ্যালোভেরার গাছে দেখে অনেকটা জঙ্গলের গাছ হয়েছে। ওগুলো পরিষ্কার করতে গিয়ে সমস্ত মাটি পড়ে গেল। হয়তো বা 2-3 দিনের মধ্যে এটাকে আমার সরাইতে হবে, না হলে আবার গাছগুলো মুচড়ে যাবে। আর এই যে ওই জায়গাটাতে তো ওই যে তুলসীর গাছগুলো ছিল, অনেক জঙ্গল ছিল, এত পরিমাণে জঙ্গল হয়েছে, পিঁপড়ে ধরেছে। মা আমি দুজনেই পরিষ্কার করতেছি। মা ওই যে প্রথমে তুলসীর গাছগুলো নিয়ে গেল, তারপরে আমি ওই দিকটা ঝাড় দিলাম, এদিকে মাটিটা সমান করে দিচ্ছে, যেহেতু মাটিটা আলগা হয়ে গেছে। কালকে তো সারা দিন রাত বৃষ্টি হয়েছিল, আজকে যে সূর্য উঠবে এটা কিন্তু কেউ আশা করেনি। সকালে উঠে এরকম একটা ঝলমলে রোদ থেকে সবার মনে কিন্তু একটা আশ্বাস এসেছিল যে লক্ষ্মী পুজোটা করতে পারবে। নাহলে তো কালকে সবাই ভেবেছিল লক্ষ্মী পুজো হয়তো বা করতেই পারবে না। আর আমাদের বাড়ির পাশে বড় করে একটা মেলা হয়, তো সবাই ভেবেছিল হয়তো মেলাটা হবে না। জানোই তো, বাড়ির পাশের মেলার কিন্তু একটু আলাদাই আনন্দ থাকে। দূরে কোথাও যেতে হয় না, দিনে যত খুশি যাও, মেলা ঘুরে আসো। আর তোমরা তো জানোই আমাদের উত্তরবঙ্গের অবস্থা কতটা ভয়াবহ। কোনো কোনো জায়গায় তো এখনও জল নামেনি। তো তবুও তো আমাদের ওইদিকে জলটা নেমেছে, জল যেহেতু আমাদের ওইদিকে উঠেনি, নদী কিন্তু আমাদের বাড়ির পাশে, তবুও জল উঠেনি। আর আমাদের বাড়ির পাশের লোক বলে যদি নাকি কোচবিহার ডুবে, তো সারা অঞ্চল নাকি ডুবতে পারে। আমাদের কোচবিহারের, বিশেষ করে আমাদের গ্রামটা যেই জায়গায় থাকি, ভীষণ উঁচুটাই। আর লক্ষ্মী পুজোর দিন তো বাড়িঘর তো মুছতেই হয়। বারান্দাটা আগে থেকেই মুছেছিল। সকালে যেহেতু একটু আকাশটা মেঘলা ছিল, তাই বারান্দা ঘর মোছা হয়েছে, কিন্তু এই উঠোনটা মোছা হয়নি। আর সবাই স্নানও করে নিয়েছে, বাকি একমাত্র আমি রয়েছি। আর ওই কাপড় চোপড় ধুতে ধুতে তো অনেকটাই লেট হয়ে গেল, তাই ভাবলাম আমি এই উঠোনটা মুছি। আর উঠোনটা মুছলে দেখো কতটা বাড়িটা ক্লিন লাগে। আর পুজোর দিন কিন্তু যত বাড়িঘর পরিষ্কার থাকে ততই মনটা ভালো হয়। আর আমাদের উঠোনটা কিন্তু মোটামুটি বড়, কয়েকদিন থেকে 2-3 দিন থেকে বৃষ্টি, তার জন্য অনেকটাই মাটি উঠেছে। সকালে উঠেই বাড়িতে আলোচনা শুরু হয় লক্ষ্মী পুজোর জন্য কে উপোস থাকবে। মা, আমি, বোন। তো মা বলে আমি পারবো না, বোন বলে আমি কলেজে যাই, ও নাকি পারবে না, শেষ পর্যন্ত আমাকেই উপোস থাকতে হয়। তো আমিও ওই 1টা থেকে উপোস আছি, 1টার মধ্যে আবার বোন চলে আসছে। এদিকে আমি স্নানও করে নিয়েছি। তারপর মা বলল যে তোকে উপোস থাকতে হবে না, বাচ্চা নিয়ে অনেকটাই কষ্ট হবে, তাই আর উপোস থাকিনি। আর ওইদিকে আমার বোনও রেগে ফায়ার হয়ে গিয়েছে। ও আবার না খেয়েছিল যে দিদি তো থাকতেও পারে, না থাকতেও পারে, ওরও মনে একটা সংশয় ছিল। আর স্নান করে কিন্তু দেখো আমি নারকেলটা ছাড়িয়ে নিলাম। আর নারকেল ছাড়াইতে আমার ছোটো থেকেই মোটামুটি একটা ভালো লাগে। একদিন আগে দুর্গাপুজোর সময় আমার ছোট বোন ওই 6টা থেকে 7টা মতো নারকেল ছাড়াইছে। ছেলে মেয়ে বলে কিন্তু কোনো কিছুই তফাৎ হয় না। হ্যাঁ, নারকেল ছাড়াইতে অনেকটাই কষ্ট হয়, কারণ ছালগুলো অনেকটাই শক্ত থাকে, চিড়ে চিড়ে তুলতে হয় হাত দিয়ে, তবুও কিন্তু ওই কাজটা করতে ভালো লাগে আমার। তো নারকেল তো ছাড়িয়ে নিয়েছি। বেশি নারকেল ছিল না বাড়িতে, ওই একটা নারকেল ছিল, সেটাই ছাড়িয়ে নিয়ে হাফ আমি ওই যে কুড়িয়ে নিয়েছি, হাফ কিন্তু প্রসাদে দেওয়া হবে। আর হাফের কিন্তু দেখো কয়েকটাই নাড়ু হয়েছে। নাড়ু বানাতে খেতে যতটা সহজ,
বানাতে কিন্তু ভীষণ কঠিন, অল্পতেই কেন জানি না নষ্ট হয়ে যায়। এই যে দেখো নাড়ুগুলো বানাতে বানাতে কিন্তু আমার হাতটা একদম পুড়েই গিয়েছে, লাল হয়ে গেছে, আর এত পরিমাণে জ্বালা করে সে কি বলবো। আমার না নাড়ুটাতে আজকে একটু চিনি বেশি হয়েছে, আর লক্ষ্মী পুজোতে তো সবাই বাড়িতে নাড়ু বানায়। এদিকে প্রথমে নারকেলের নাড়ু বানিয়ে নিয়েছি, তারপরে তিলের নাড়ু, আর সবটাই কিন্তু আমি একা হাতেই করেছি। তিল অল্প ছিল, সেই জন্য অল্পই, যতটা আমাদের সাধ্য ততটাই। বাড়িতে ঘি ছিল না, তাই সুজিটা আমি সাদা তেল দিয়েই করেছি। অল্প একটু তেল দিয়ে তারপরে সুজিটা দিলাম, আর এই সুজিটা একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু দিয়েছি অল্প পরিমাণে চিনি, কারণ চিনিটা বেশি খেতে একদমই ভালো লাগে না। সুজিটা একটু গরম করে নেওয়ার পর চিনি দিয়ে যদি এইভাবে রান্না করি তাহলে স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয়। যদি আমাদের বাড়িতে একটু ঘি থাকতো তাহলে সুজিটা আরও বেশি টেস্টি হতো, কারণ ঘি দিয়ে যদি রান্না করা হয় তাহলে একটা আলাদাই গন্ধ থাকে। তার উপর যদি সবার শেষে ঘি দেওয়া হয় তাহলে আরও বেশি সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখো আমার সুজিটা কিন্তু হয়ে গেছে, আর আমি মানে এমনভাবে নামিয়ে নিয়েছি যাতে আর কি কেটে কেটে নেওয়া যায়, তার জন্য পুরো এই যে একটা পুষ্পপত্র বলতে পারো এটাকে, অনেকটা একটা বড়, এটাতে নামিয়ে নিয়ে খুন্তিটা দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে সমানভাবে হয়ে যায়। এদিকে দেখো আজকে আমি প্রথমবার বানাচ্ছি কলার পিঠে, কারণ আমাদের বাড়িতে অনেক কলা, তোমরা হয়তো যারা আমার সবসময় ভিডিও দেখো তারা জানো আমাদের একটা কলা বাগান আছে, আর সেই কলা বাগানের কলা আমরা বিক্রি করি না, যদিও করি হঠাৎ মঠাৎ কেউ যদি এসে নিয়ে যায় তাহলে, তাছাড়া করি না। তো সেই কলাগুলো প্রায় নষ্টই হয়ে যাচ্ছে, এই কলাগুলো ম্যাশ করে অল্প একটু আটা দিয়ে এই যে কলার পিঠে বানিয়ে নিলাম। আমি কিন্তু জীবনে কোনোদিনও কলার পিঠে বানাইনি, আজকে প্রথমবার। কেমন হয় না হয় কোনো কিছুই জানি না, যেমনই হোক সেটাই মানে প্রথম চেষ্টায় যেমন হবে সেটাই মেনে নেওয়া লাগবে। গাছ থেকে যখন কলা পাড়ানো হয়েছিল তখন কিন্তু গ্রামের মোটামুটি সবাইকে মা বলে দিয়েছে যে আমাদের বাড়ি থেকে কলা নিয়ে অল্প মানে কম দামে দিয়ে দিব, কিন্তু ওই যে সবাইকে যদি এমনিতে দেওয়া যায় না, সবাই কিন্তু একদম তোমার কাছে মৌমাছির মতন ছুটে আসবে নেওয়ার জন্য। যেই না টাকার কথা শুনেছে অমনি কেউ নিয়ে আসেনি, সবাই হাট থেকে নিয়ে এসেছে, এমনটাই হয়। তাই জন্য মাকে আমরা বলি যে দেওয়ার কোনো দরকারই নেই, নষ্টই হোক, আমাদের গরু খাক তবুও ভালো, মানুষকে দিয়ে কোনো উপকারই হয় না, মানুষের থেকে গরু ছাগল অনেক ভালো। কলার পিঠে অল্প কয়েকটা বানিয়ে নিয়েছি, তারপরে এই যে লুচিগুলো ভেজে নিলাম, সবই কিন্তু আমাদের অল্প অল্প হয়েছে। লুচির পর এখানে হচ্ছে কি আলু ভেজে নিয়েছি, আর একটু খিচুড়ি রান্না করেছি। এই যে সবগুলো প্রসাদ কিন্তু ঘরে রান্না হয়েছে। প্রথমে দেখালাম তোমাদের লুচি, এই যে কলার পিঠেগুলো, এই যে নাড়ু, তারপরে রয়েছে খিচুড়ি, আর সবশেষে ফল। এদিকে বোন আমার পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করে নিচ্ছে, যেহেতু ও উপোস রয়েছে। আমাদের না এবার নতুন ঠাকুর আনা হয়নি, ওই 2-3 বছর মাঝখানে আমরা একটু মূর্তি ঠাকুর নিয়ে এসেছি। ছোট ছোট যে মূর্তিগুলো বাজারে বের হয়, তখন আমি টিউশনে যেতাম, তখনই মূর্তিগুলো নিয়ে আসা হতো। কিন্তু তারপর থেকে বাবাই ওই মানে পটগুলো আছে, ওই পটগুলোই নিয়ে আসা হয়। কিন্তু এবছর আর পটও আনা হয়নি, তাই ঠাকুরটাকে স্নান করানোর পর এই যে আগের ঠাকুরটাকে কিন্তু পুজো করা হচ্ছে। আর আমরা তো রাজবংশী, আমাদের কিন্তু নিয়ম একটু আলাদা। এই যে প্রথমে একটা কলার কাঠ দিয়ে সমস্ত রকমের প্রসাদ, তারপরে গম, এই কলসি যে দোকানগুলো অথবা সেগুলো খরচ করতে গেলে দিয়ে দেয়। তো এখানে আমরা সমস্ত রকম কিন্তু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। 2-1টা লুচি, মানে নাড়ু, ওই যা যা আমরা আর কি ভোগের জন্য রান্না করেছি সমস্তটা ওইখানে দিয়েছি। আর নিচে রয়েছে একটা কি বলে এটাকে, পদ্মপাতা। আমাদের পদ্মপাতা লাগবেই, উপরে একটা দেওয়ার জন্য, নিচে একটা দেওয়ার জন্য। যদিও আমরা রাজবংশী, কিন্তু আমাদের রাজবংশীদেরও আবার সবার আলাদা আলাদা নিয়ম। আমাদের বাড়িতে একরকম নিয়ম, আমার শ্বশুরবাড়িতে এক নিয়ম। তারপর ওই যে আমরা মোবাইলে ফোনে সবাই তো এখন ভিডিও দেখি, ব্লগ করে অনেক মানুষ, তো সবারই দেখা হয়। আমাদের বাড়িতে কি চালের কোনো কিছু জিনিসই ব্যবহার করা যায় না, যেমন মুড়ি দেওয়া যায় না, চিড়ে দেওয়া যায় না, এগুলো কোনো কিছুই দেওয়া যায় না। কিন্তু অন্যান্য পুজো আর্চার ভিডিওগুলোতে দেখবে মুড়ির মোয়া দেয়, তারপরে চিড়ের মোয়া দেয়, মানে খই মুরগি অনেক কিছুই বানায়, কিন্তু আমাদের বাড়িতে হয় না। আমি এবছর জোর করেই একটু খিচুড়ি রান্না করেছি, তবুও আমি মাকে বলেছি যে প্রথমে ডালিয়া রান্না করব। খিচুড়ির জন্য ডাল সেদ্ধ দিয়ে দেখি যে ডালিয়াটা শেষ হয়েছে, তারপর কিন্তু আমি চালের খিচুড়ি বানাই। এবছর তো লক্ষ্মী পুজো 2 দিন পড়েছে, সোমবার আর মঙ্গলবার। তো আমরা সোমবারই করছি, কারণ মঙ্গলবারের দিন তো ওই 10:30টার দিকে শেষ হবে। আর সবার মুখে ছোট থেকেই শুনে আসছি লক্ষ্মী পুজো নাকি সন্ধ্যার টাইমে করলে বেশি ভালো হয়, তাই আর কি মানে সোমবারই আমরা করছি। দেখো প্রথমে তো কলার যে মানে মেইন জিনিসটা
কাঠ দিয়ে করতে হতে আমরা রেডি করে নিলাম। তারপর সমস্ত জিনিস একটু একটু করে প্লেটে নিলাম, কারণ আমাদের গোবিন্দ ঠাকুর, সরস্বতী ঠাকুর ওগুলোকে দিয়ে দিলাম, আর বাকিটা এদিকে সাজিয়ে রাখলাম। আমাদের না ঘরে বাস্তু বলে কোনো একটা জিনিস থাকে, তোমাদের থাকে কি জানি না, ওইটা ওই বাঁশ কিংবা একটা গাছ বলো, শালুক দিয়ে মুড়ে রাখতে হয়। এই যে তারপর সব কিছু রেডি করা হচ্ছে। এদিকে কলার কাঠটার ওইখানে একটা করে বাঁশের যে কাণ্ড ওইখানে দিতে হচ্ছে, যেহেতু মেঝেটা একটু পাকা ছিল তাই আর কি আমরা এখানে আলু ব্যবহার করেছি। তারপর এখানে কিন্তু আমের কাণ্ডও বানাইতে হয়, আমের কাণ্ড এখানে বানানো হয়েছে চারদিকে 4টা, আর সমস্ত কিছু এই যে রেডি করা হচ্ছে। সব কিছু যখন রেডি করা হবে তার উপর দিতে হবে একটা পদ্মপাতাটা দিলেই কিন্তু শেষ। আর আমাদের পুজো করতে কি কি লাগবে জানো? কুলের ফুল, কুলের পাতা, কুলের ফুল, জলপাই, মানে যা যা আমাদের মানে এই সময়টাতে শীতকালে আর কি ফল হয় তার সমস্ত পাতাটাতে দিতে হবে, মানে পুজোর সময়, পুজোর জন্য ওই জিনিসগুলো লাগবেই। এই যে জিনিসটা রেডি করলাম, এটা কিন্তু আমাদের আজকে প্রসাদ হিসেবে তোলা যাবে না, এইটা তুলতে হবে কালকে সকালবেলা। দেখো ওই যে দেখো পুজোর সব কিছু রেডি করা হয়েছে, ওইদিকে প্রসাদগুলো দেওয়া হয়েছে, যেহেতু প্লেটটা করে একটু ছোট। এইদিকে যে খিচুড়ি ভোগটা ওইদিকে সবগুলাই দেওয়া হয়েছে। এখানে আমাদের মানে রাজবংশীদের এই নিয়ম, আবার সব রাজবংশীদের না, আমাদের ওইখানে এইরকমই করে। এই যে এখন বোন পুজোটা দিবে, তো এইখানে একটু যেমন তেমন করে আলপনা দেওয়া হয়েছে, যেহেতু সবাই মাটি পেয়ে যাচ্ছে। এই যে এই অবস্থা, এখানে পা বানিয়ে দিয়েছি, ঠিকঠাক পারি না। তারপর এই যে এই জায়গাটাতেও দিয়েছি, ওইখানে স্বস্তিক চিহ্ন আর্ট করেছে, এই দুটো বোন করেছে, ওইটা আমি করলাম। তো ওইদিকে করতে চাইলাম, তারপরে কেমন ওই যে শালা ধরেছে আর করলাম না। ওই সাইডে কালকে যদি করি তা করবো। যেহেতু মানে ভাত খেয়েছি, উপোস করিনি, তার উপর এই যে দেখো এখনো নাইটিটায় এসে শাড়িটি চেঞ্জ করিনি, তো ভাত খেয়েও পুজো দেওয়া যায়। আমার বোন পুজো করছে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।